পেরিয়ে যাবে মিটবে মনস্কাম, সঙ্গে রেখো রক্ষা কবচ লোকনাথেরই নাম। তুমি মহাযোগী যোগী রে, যোগী রে, তুমি শক্তি, তুমি ভক্তি হে। তুমি মহাযোগী যোগী রে, যোগী রে, তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। হে বাবা লোকনাথ, হে প্রভু লোকনাথ, জানি তুমি শুধু বোঝো মোর ব্যথা। কারেন্টের লাইন সাপ্লাই হবে তো মোটামুটি মানে পরের বছর অন্তত পরের বছর লাগবে না, ওর আগেই ওপেন 25-এ কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম আছে? দিলীপ। আচ্ছা, আমরা আজকে যে জায়গাটায় বসে আছি, আমরা যে জায়গাটায় যে ঘরটায় বসে আছি, এই জায়গাটা যখন খনন করা হয়েছিল প্রথমে শুরু করার সময়, তখন এখানে কি বলবো এত বছর আচ্ছা, বিল বেরিয়েছিল, যেখানে টাইলসের ইট হবে, টাইল দিয়ে কাটা ছিল। বাগবাজার থেকে আচ্ছা, কখন রওনা হয়েছিল? বিকেল 4টে, মানে কোন দেওয়া হচ্ছে? আচ্ছা, কত করে কুপন আছে? কুপন আছে 60 টাকা আর 70 টাকা। আচ্ছা, 70 টাকাতে কি আছে? 70 টাকা পোলাও আছে আর 60 টাকাতে আপনার শুকনো প্রসাদ আছে। শূন্য প্রসাদ আছে 60 টাকা। আপনাদের এখানে কি হচ্ছে? মেডিকেল রিলিফ। আচ্ছা আচ্ছা, এটা কি ওই মানে 3 দিনই আছে নাকি 14, 15, 16? আচ্ছা, মানে সারা বছর থাকে না, এই 3 দিন আছে সারা বছরই। এটা সেই জায়গা যেখানে এই 3 দিন বিনামূল্যে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে এসে খিচুড়ি ভোগ নেয়। অনেক স্বর্গমর্ত পাতাল ত্রিলোক অধিকারী, অসীম করুণাময় বাবা লক্ষ্মী। গুড মর্নিং ফ্রম বালিঘাট রেলওয়ে স্টেশন। আজ 16ই আগস্ট 2025 শনিবার, একটা ঝকঝকে সকাল। ঘড়িতে এখন সকাল 6:30 বাজছে। শুভ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে শ্রী শ্রী লোকনাথ বাবার 295তম জন্মোৎসব উদযাপন করতে আজকে যাচ্ছি উত্তর 24 পরগনা জেলার পুণ্যতীর্থ কচুয়াধামে। ইউটিএস অ্যাপ থেকে 30 টাকা মূল্যের অনলাইন একটি পেপারলেস রিটার্ন টিকিট কেটেছিলাম বালিঘাট থেকে কাকড়া মির্জানগর ভায়া দমদম। এখন আমি 6:46-এর ডানকুনি লোকাল ধরে দমদমে নেমে ওখান থেকে 7:54-র হাসনাবাদ লোকাল ধরে 16টি স্টেশন পেরিয়ে 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে যাব কাকড়া মির্জানগর স্টেশন। ওখান থেকে 2.7 কিলোমিটার টোটোতে যাব কচুয়াধাম। এটাই ইচ্ছে আছে। এখন দমদম স্টেশনের খুব কাছে চলে এসেছি। খুবই ব্যস্ত স্টেশন। এসে পৌঁছে গেলাম দমদম স্টেশনে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ট্রেনটা করে নেমেছি দমদম স্টেশনে, কিন্তু প্রবলেম হচ্ছে কোন প্ল্যাটফর্মে দেবে ঠিক নেই। তাই সিঁড়ি দিয়ে সোজা উঠে ডান দিকে বেঁকে 1 নম্বরের মুখোমুখি দাঁড়ালে একই দিক বা 3এই দিক এসে নামা যাবে। আমি এখন ওপরে উঠে দাঁড়িয়ে আছি, সব অ্যানাউন্সমেন্টগুলো শুনছি। প্রচুর ট্রেন সেকেন্ডে আসছে, ভিড়ও হালকা হয়ে যাচ্ছে। তবে আগে অফিস টাইমের সময় যেমন ভিড় হতো, এখন অধিকাংশ ট্রেনই ফাঁকা যাচ্ছে। এইমাত্র অ্যানাউন্স করলো 3 নম্বরে দেবে, মানে আবার নেমে এলাম। 7:54-র হাসনাবাদ লোকাল 3 নম্বরে ঢুকছে 8টার সময়। ফাঁকাই আছে, বসতে কোনো অসুবিধা হবে না।
এটা হলো কাগড়া মির্জানগর রেলওয়ে স্টেশন। লেবুতলা, ভাসিলা এবং হারোয়া রোডের পরে আসে এই স্টেশন। 14 থেকে 16ই আগস্ট 2025 এই 3 দিন এবছর বাবা লোকনাথের জন্মোৎসব উদযাপন করা হচ্ছে এই কচুয়াধামে, তাই ভিড় তো থাকবেই। স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি, ডান দিকে বেরিয়ে বাঁ দিকে বেঁকতে হবে। কোথা থেকে এসছো? আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে হেঁটে আসছো নাকি? এসে তো ছেলেপুলেরা পালিয়ে গেছে। ও, ছেলেপুলে পালিয়ে গেছে। এখান থেকে টোটো, অটো, মোটর ভ্যান সবই পাওয়া যাবে। 2.7 কিলোমিটার যেতে টোটোতে ভাড়া নেবে 20 টাকা। আমি ঠিক করেছি টোটোতেই যাব। বাই রোডে এলে টাকি রোড ধরে আসতে হবে, তারপর স্বরূপনগরে নেমে 3.5 কিলোমিটার ভেতরে আসতে হবে। দেখো যাচ্ছে, হবে। টোটোতে উঠে পড়লাম, বেশি রাস্তা নয়, এখনই পৌঁছে যাব কচুয়া। সবাইকে এখানেই টোটো নামিয়ে দিচ্ছে, আর এগোতে পারবে না। এখান থেকে 1 কিলোমিটার মতো দুপাশে মেলা দেখতে দেখতে চলুন সকলে এগিয়ে যাই। বিপদ বাধা পেরিয়ে যাবে, মিটবে মনস্কাম, সঙ্গে রেখো রক্ষা কবচ লোকনাথেরই নাম। সরে যাবে পথের কাঁটা এই নামেরই জোরে, সারা অঙ্গে নাম রেখো নামা বলি করে। বুঝবে নামের কি মহিমা, নামের কত দাম, বুঝবে নামের কি মহিমা, নামের কত দাম। সঙ্গে রেখো রক্ষা কবচ লোকনাথেরই নাম। বিপদ বাধা পেরিয়ে যাবে, মিটবে মনস্কাম, সঙ্গে রেখো রক্ষা কবচ লোকনাথেরই নাম। আমরা এসে গেছি লোকনাথ মিশনের প্রধান তরুণদ্বারের কাছে। এদিক থেকে এলাম সোজা স্টেশন, এটা দুদিকে পুরো মেলা বসে গেছে। এই যে তরুণদ্বার রয়েছে, এই তরুণদ্বারের ঠিক উল্টো দিকে বাবা লোকনাথের বাল্যসখা শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে, যা ফেরার সময় দেখব। ওই যে সোজা তরুণ, এখন আমরা তরুণ পেরিয়ে প্রথমে বাবা লোকনাথ আর বেণীমাধবের গুরুদেব শ্রী শ্রী ভগবান গাঙ্গুলির জন্মভিটে দেখব, তারপরে মন্দিরের দিকে এগিয়ে যাব। এখানে রাস্তার দুধারে যে অনেক দোকান রয়েছে, সেখানেও আমরা জুতো রাখতে পারবো, বা যেখানে পুজোর ডালি কেনা হবে সেখানেও জুতো রাখা যায়। ওই যে দূরে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি একটা পিঙ্ক কালারের একটা তরুণদ্বার রয়েছে, এটাই হলো ভগবান গাঙ্গুলির তরুণদ্বার, যেটার ভেতর দিয়ে গেলে পুকুরের পাড়ে, এইটা একটা পুকুরের পাড়, সবাই চান করছে। খানিকটা এগিয়ে গেলেই এই যে এইটা হলো জন্মভিটে। আমরা ভেতরে ঢুকছি, করিবর্গার বাড়ি ভগবান গাঙ্গুলির জন্মভিটে। এখানে লেখা রয়েছে আবির্ভাব 1077 সন। একটু ভেতরটা দেখানোর চেষ্টা করছি। ঠিকমতো মেনটেনেন্স নেই, রক্ষণাবেক্ষণ নেই। এই যে করিবর্গার বাড়ি, অনেক প্রাচীন। এই পেছন দিকটা গাছপালা রয়েছে। আমার যা জানতে পারলাম যে এই বাড়িটারই পেছন দিকে কিছু পুরনো অংশ রয়েছে, যেখানে উনি থাকতেন, উনি ব্যবহার করতেন। তো ঠিক এইরকম ধরনের, এইটা তো দরজাটা,
ওই যে রুমটা দেখালাম, আর ওইটা দিয়ে ঢুকলাম। এই যে সোজা বাগান রয়েছে, ওই দিকে দুটো রুম রয়েছে। জানতে পারলাম এইগুলোতেই উনি থাকতেন আগে, ভগবান গাঙ্গুলি, গুরুদেব ওদের দুজনের। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, ভোগ প্রসাদের কুপন কখন দেওয়া হয় ও কত করে, মন্দির কতক্ষণ খোলা থাকে, এখানকার ইতিহাস সবই আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য। দেখতে থাকুন। আচ্ছা, এখানে কত টাকা থেকে শুরু? এখান থেকে মানে প্রসাদে শুরু আছে। আচ্ছা, এইখানে এটার উল্টো দিকে, তাই তো? এই মন্দিরটার উল্টো দিকে। আচ্ছা, মানে কত থেকে শুরু আছে? আমাদের পুজোর ডালা শুরু আছে 21 টাকা থেকে। 21 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, 21 টাকায় কি আছে? এমনি ধূপের প্যাকেট, ফুল, এই ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, বাতাসা, নকুলদানা, অমৃতি। আচ্ছা, দোকানটার নাম কি আছে? মানে এটা উল্টো দিকে এলেই হয়ে যায়? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ স্টোর। লক্ষ্মীনারায়ণ স্টোর। আচ্ছা, ঠিক আছে। স্টল নম্বর 1। স্টল নম্বর 1। ভেতরে ঢুকে এই অফিস থেকে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সকাল 10টা থেকে 12টা অবধি। দু ধরনের ভোগ প্রসাদ আছে, খিচুড়ি 50 টাকা এবং প্রসাদ আলুর দম, পায়েস, চাটনি 80 টাকা, এবং কেউ যদি পার্সেল করে নিয়ে যায় সেটাও 80 টাকা লাগবে। আজ থেকে 295 বছর আগে জন্মাষ্টমীর দিন 1730 সালের 31শে আগস্ট লোকনাথ বাবা বা লোকনাথ ঘোষাল উত্তর 24 পরগনার এই কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল আর মা ছিলেন কমলা দেবী। উনি চাগলা বা কচুয়া কোথায় জন্মেছেন এই বিতর্কে শ্রী নিত্যগোপাল সাহা হাইকোর্টে মামলা করলে হাইকোর্টের রায় ঠিক হয় কচুয়া ধামে ওনার জন্ম। এই নিত্যগোপাল সাহা বা দাদু নামে পরিচিত লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা। ওনার জন্ম 23শে ডিসেম্বর 1900 সাল এবং মৃত্যু 16ই ফেব্রুয়ারি 1991। ওনার নামে এখানে একটি মেডিকেল রিলিফ ক্যাম্প আছে, যেটা পরে দেখব, যেখানে সুচিকিৎসার ব্যবস্থা আছে। এবং আজও এই জন্মাষ্টমীতে নিত্যগোপাল সাহা গানের মঞ্চ আছে, যেখানে ভক্তিগীতি, ধর্মালোচনা, গীতাপাঠ, চণ্ডীপাঠ ও বস্ত্র বিতরণ করা হয়। দুটোই আমরা দেখব। বেণীমাধবের ভিটেতে এনার ডিটেলস আছে, একদম লাস্টে আমরা দেখব। এখন আমরা যাচ্ছি প্রাচীন মন্দির, বাবা লোকনাথের প্রাচীন মন্দির, যেখানে ওনার পৈতে হয়েছিল। এইখানে ধূপদীপ দেওয়া হচ্ছে। এবার ব্যারিকেডের ভেতর দিয়ে ঢুকছি। ভেতরটা এত কাদা, 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এবারে যাচ্ছি বাবার মাথায় যেখানে জল ঢালা হচ্ছে। যোগী রে যোগী রে, তুমি শক্তি তুমি ভক্তি রে, তুমি মহাযোগী যোগী রে যোগী রে, তুমি শক্তি তুমি ভক্তি রে, তুমি মহাযোগী যোগী রে যোগী রে।
এই মন্দিরে জল ঢালা হয়, এই পাশেই পবিত্র দুধ পুকুর আছে। 1730 সালের 31শে আগস্ট বাবা লোকনাথের জন্ম। ঠিক 11 বছর বয়সে উনি সন্ন্যাস নেন। 1741 সালে লোকনাথ ব্রহ্মচারী শেষবারের মতো এই পবিত্র জলে দুধ পুকুরে স্নান করেছিলেন এবং বাল্যসখা বেণীমাধবকে নিয়ে এবং তাদের গুরু শ্রী ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হন। সেই সময়ে কালীঘাট ছিল খুব ঘিঞ্জি এলাকা। তপস্যার অসুবিধের জন্য তিনি হিমালয়ের দিকে যান। এরপর মক্কা, তারপরে পায়ে হেঁটে হিমালয়, তারপরে পায়ে হেঁটে সাইবেরিয়া, তারপরে লাস্টে বারদি গ্রাম বাংলাদেশে যান। 20 বছর হিমালয়ে সাধনা করেন। 20 বছর ধরে বাবা লোকনাথ যখন হিমালয়ে তপস্যা করছিলেন এবং বরফে ঢেকে যান এবং বরফ যখন গলে বেরিয়েছিলেন, তখন গুরুদেব কোনো এক গুহায় তপস্যা করছিলেন। দূর থেকে তাকে দেখতে পান যে বাবা লোকনাথের থেকে বরফ সরে গিয়ে শিবের মূর্তি বেরিয়েছে। তখন লোকনাথকে বলেছিলেন যে তুই যা করে দেখালি তাতে তুই আমার থেকে অনেক বড় জায়গাতে চলে গেছিস, তোকেই আজকে আমার গুরু মানতে হবে, এটাই হবে তোর গুরু দক্ষিণা। আমরা এখন মেন মন্দিরের গর্ভগৃহে যাব। হ্যাঁ, বলছি আজকে হয়ে গেল শেষ, মানে 14, 15, 16 3 দিন ছিল। আচ্ছা, ভিড়টা কখন মোটামুটি হবে? হচ্ছে ভিড়, দুপুর বিকেলের পর থেকে আরো ভিড় হবে বলে, না ওরকম ভিড় হয় না। আজকে সারা রাত থাকবে। স্পেশাল পারমিশন নিয়ে মেন মন্দিরের গর্ভগৃহের দিকে যাচ্ছি। গর্ভগৃহ থেকে সামনে বাইরে ছোট মূর্তি এনে পুজো করা হচ্ছে আর ভেতরে চণ্ডীপাঠ চলছে। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। হে বাবা লোকনাথ, হে প্রভু লোকনাথ, জানি তুমি শুধু বোঝো মোর ব্যথা। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। চারিধারে শুধু তোমাকে দেখি, শিবার লোকনাথ মনে হয় কি। চারিধারে শুধু তোমাকে দেখি, শিবার লোকনাথ মনে হয় কি। জীবনে মরণে পাই যেন প্রভু তোমারি করুণা, তোমারি মমতা। তুমি আমার মন্দির, তুমি আমার পূজা, তুমি আমার প্রভু, তুমি যে দেবতা। বিরাজিত তুমি তরুলতা মাঝে, তোমারি পরশে প্রকৃতি যে সাজে। আচ্ছা, আজকে তো 16 তারিখ, 14, 15, 16 3 দিনের অনুষ্ঠান আছে, তাই তো? আপনার একটু নামটা বলবেন। আমার নাম মিনতি। কি নাম? মিনতি মণ্ডল। মিনতি মণ্ডল, মানে সেবাইত আছেন এখানটা, তাই তো? আর বলছি যে গেস্ট হাউসটার কি অবস্থা আছে? গেস্ট হাউসটা মানে কবে থেকে পাওয়া যাবে মোটামুটি মনে হচ্ছে? ওটা কমপ্লিট হয়নি, ওই তো কমপ্লিট হয়নি, সেই জন্য। আচ্ছা, মোটামুটি আর কিছুদিন মানে
লাগবে মধ্যেই চালু হবে। আচ্ছা মানে 2-4 মাস লাগবে না আরো বেশি লাগবে 4 মাস তো লাগবে, আরো বেশি লাগবে কেননা সিএসসি থেকে কারেন্টের লাইন সাপ্লাই হবে। আচ্ছা কাজ আছে, তো মোটামুটি মানে পরের বছর অন্তত পরের বছর লাগবে না, মানে ওর আগেই ওপেন হয়ে 25-এ কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা আপনার কি নাম আছে দিলীপ শাহ, আচ্ছা আপনি মানে সেবায় পূজক। একদম ওইটাই আছে। তো ঠিক আছে, আজকে এমনি গভীর রাত অবধি তো ভিড় হবে প্রচুর। আর গতকালও ছিল। হ্যাঁ কালও ছিল গতকাল। রাতের পর রাত 12টা পর্যন্ত যদি আসতে পারতেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারতেন যে জনসাধারণের চাপ কত। না আজকেও বোঝা যাচ্ছে 3 দিনই একদম বোঝা যাচ্ছে। হ্যাঁ তোমার নাম বলো? নাম হচ্ছে বিজয় মণ্ডল। বিজয় মণ্ডল। আচ্ছা তুমি এখানে মানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো তাই? আমাদের একটা মিশন আছে, মিশন কাজ করি, কুইল্টি মিশন। আচ্ছা আমরা এখানে প্রতি বছর ধরে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি কিছু বলুন, আপনার নাম? আমার নাম ভোলানাথ সাহা। ভোলানাথ সাহা। আচ্ছা আপনি এই মন্দিরের সেবায়? আমি লোকনাথ মিশনের আচ্ছা যেমন স্বেচ্ছাসেবক, আচ্ছা তেমনি আবার লোকনাথ মিশনের পূজারী। আচ্ছা। এইটা আমার সৌভাগ্য যে লোকনাথ মিশন আমাকে পূজারী হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা তো আমরা আজকে যে জায়গাটায় বসে আছি, হ্যাঁ আমরা যে জায়গাটায় বা যে জায়গাটা যে ঘরটায় বসে আছি, হ্যাঁ এই জায়গাটা যখন খনন করা হয়েছিল প্রথমে শুরু করার সময়, ওখানে এখানে অন্তত কি বলবো এত বছর আচ্ছা। তার বিট বেরিয়েছিল, যেখানে টাইলসের ইট হয় না, টালির ইট, হ্যাঁ। টালির দিয়ে গাঁথা ছিল। আচ্ছা সেইখান থেকেই যারা বিশিষ্ট লোকজনেরা ছিল তারা এখানে বিচার করে রেখেছিল এটাই লোকনাথ বাবার জন্মস্থান। আচ্ছা ঠিক তার ওপরেই হ্যাঁ কোনো কলম ছাড়া, আচ্ছা কোনো কলম ছাড়া এই মন্দির আছে। এটাই হচ্ছে বিশেষত্ব বাবা। আচ্ছা কারণ বাবা যেহেতু ঘরে বসে আছেন, আচ্ছা। বাবা তার নিজের ঘর কোনো কলম ছাড়াই আচ্ছা এইভাবে করে আছে। আচ্ছা আর সারা বিশ্বের মানুষের কাছে এই বার্তাই দিতে চাই, আচ্ছা 295তম আবির্ভাব দিবস আজ এই শুভ জন্মদিনে সারা বিশ্বের কাছে এই কচুয়া অর্থাৎ তিন তীর্থ এক গ্রাম, আচ্ছা পুণ্য তীর্থ কচুয়া নাম। কেন 3 তীর্থ বলা হচ্ছে? এই কচুয়া গ্রামে হ্যাঁ যেমন লোকনাথ ব্রহ্মচারী জন্মেছেন, হ্যাঁ তেমনি বাল্য সখা বেলি মাধব জন্মেছেন, হ্যাঁ তেমনি তাদের যে গুরু শ্রী ভগবান গাঙ্গুলি তখনকার আচার্যদেব, তিনিও এই গ্রামেই জন্মগ্রহণ করেছেন। তাই 3 তীর্থ এক গ্রাম, মহাতীর্থ কচুয়া গ্রাম। কচুয়া একদম। আর এই মন্দির কখন খোলা থাকে? এই মন্দির সকালে 8টায় খুলে যায়, আচ্ছা বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আচ্ছা। আবার 3টায় খুলে আবার রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়। আর আরতিটা সকাল ওই 11:30 নাগাদ হয়? 11:30 গেলে আরতি হয়, আচ্ছা আবার সন্ধ্যাবেলা 7টার সময় আরতি হয়। প্রতিদিন মন্দির খোলা থাকে। আচ্ছা। আপনারা আসুন মন্দিরে, বাবার প্রসাদ গ্রহণ করুন, বাবাকে দর্শন করুন, আচ্ছা। আনন্দ করুন। এলে বুঝতে পারবেন বাবার মহিমা কি এখানে। একদম, একদম। একদম বাবার মহিমা। যে বললাম যে ঘরটায় আমরা বসে আছি, এসি ছাড়াও ঘরটা ঠান্ডা। একদম অন্যরকমই ওয়েদার। একদম 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 একদম। একদম। আজ আর বেশি কিছু বলবো না 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 আজকে ব্যস্ত আছে। আমি চণ্ডী পাঠ করছি। একদম, একদম। আমি আমার করুন। চণ্ডী পাঠে ফিরে যাচ্ছি। একদম, একদম। জয় মা। জয় আপনার আমাকে মানে নামটা বলুন। আমার নাম দিলীপ দত্ত। আচ্ছা ইনি আমাকে অনেক হেল্প করেছেন এই প্রতিবেদনটা করতে। আপনি কি পোস্টে আছেন? এখানে স্বেচ্ছাসেবক, অনেকদিন ধরে স্বেচ্ছাসেবক কাজ করছেন মন্দিরে। এটা বাবার কি একদম সবই বাবার কৃপায়। একদম মেন মন্দিরে আমাকে অনেক সাহায্য করেছেন এইটা করতে। থ্যাংক ইউ।
হাতে যদি কিছু সময় থাকে, এই 2-3 মাস পরে যখন গেস্ট হাউস হয়ে যাবে, তখন চারপাশের মধ্যে রয়েছে চন্দ্রকেতুগড়, কাকড়া মির্জাপুর কালীবাড়ি, রাধাকৃষ্ণের মন্দির, আর 14 কিলোমিটার দূরে রয়েছে সেই চাগলা ধাম। ওগো প্রভু লোকনাথ, তুমি পরম পিতা, অগতির গতি তুমি বিশ্বজাতা, তুমি আছো অন্তরে, তুমি মন মন্দিরে, তুমি বিনে মুক্তি নাই এই সংসার। বাগবাজার থেকে। বাগবাজার থেকে? আচ্ছা, কখন রওনা হয়েছিল? বিকেল 4টে, মানে আগামীকাল বিকেল 4টে। মানে গতকাল বিকেল 4টে রওনা হয়েছিল। আর এখানে এসে পৌঁছেছো কটায়? এই যে 8:30। সকাল 8:30। সকাল 8:30। মানে হেঁটেই পুরোটা এসছো? হ্যাঁ, এটাই পুরোটা। এবারে বাবার মহাপ্রসাদের রুমে ঢুকবো, যেখানে অন্নপ্রসাদ ও শুকনো প্রসাদ দুটোই দেওয়া হচ্ছে। আপনার একটু নামটা বলুন। আমার নাম সঞ্জীব মণ্ডল। সঞ্জীব মণ্ডল। আচ্ছা, এখান থেকে আমার নাম সুব্রত চ্যাটার্জি। আপনার নাম? সুব্রত চ্যাটার্জি। সুব্রত চ্যাটার্জি। আচ্ছা, আপনারা দুজন এখানে দেখাশোনা করছেন, তাই তো? আচ্ছা, এটা হলো কাউন্টার থেকে ভোগ প্রসাদের কুপন দেওয়া হচ্ছে। আচ্ছা, কত করে কুপন আছে? উপর আছে 60 টাকা আর 70 টাকা। আচ্ছা, 70 টাকাতে কি আছে? 70 টাকা পোলাও আছে আর 60 টাকাতে আপনার শুকনো প্রসাদ আছে। শুকনো প্রসাদ আছে 60 টাকা। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা শুকনো প্রসাদ। আচ্ছা। আর এমনি মোটামুটি এমনি তো বোঝা যায় না কত লাগবে বা কি, তো তাও একটা আয়োজন করতে হয়, তো মোটামুটি কীরকম আয়োজন হয় এই 3 দিন? 3 দিন বলতে শুনুন, এখানে যতটা থাকে আমরা যতক্ষণ হয় আমরা ততক্ষণ দিতে থাকি। আচ্ছা শেষ হয়ে গেলে স্টক শেষ হয়ে গেলে শেষ। আচ্ছা বাকিটা আপনাদের ভোগঘর কেন্দ্র আছে। আচ্ছা। ওইখানে আপনার ধরুন বৃহস্পতিবার 12টা থেকে শুরু হয়েছে। আচ্ছা বৃহস্পতিবার চলছে, শুক্রবার চলছে, শনিবার চলবে, আচ্ছা কাল রবিবার পর্যন্ত চলবে। আচ্ছা প্রসাদ যত ভক্ত আসবে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা। ঠিক আছে, সেই প্রসাদ গ্রহণ কেন্দ্রে গিয়ে আচ্ছা। সকল ভক্তই প্রসাদ পাবে। সকল ভক্ত পাওয়া যায়। প্রসাদ পাবে। আচ্ছা, এগুলো সব মানে প্যাকিং হচ্ছে? Packing হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটুখানি তুলছি। এবারে যাচ্ছি নিত্যগোপাল সাহা দাদু নামাঙ্কিত মেডিকেল রিলিফ ক্যাম্পে। আপনাদের এখানে কি হচ্ছে? মেডিকেল রিলিফ? আচ্ছা আচ্ছা, এটা কি ওই মানে 3 দিনই আছে নাকি? 14, 15, 16? আচ্ছা, মানে সারা বছর থাকে না, এই 3 দিন আছে? সারা বছরই থাকে? আচ্ছা, এইটা এই বেড? আচ্ছা আচ্ছা, সারা বছরই থাকে। ঠিক আছে। এখানে গাড়ির পার্কিং রেট হলো বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা ও 4 চাকা 40 টাকা। দেয়ালেতে সেগুলোই সব লেখা রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি লোকনাথ মিশন বিদ্যানিকেতনের সামনে, স্কুল। এদিকেও বাঁদিকে লাইন পড়েছে, অনেক দোকান রয়েছে বাঁদিকে। নিত্যগোপাল সাহা সম্বন্ধে আগেই বলেছি, এটা হলো নিত্যগোপাল সাহা গানের মঞ্চ। এখানে ভক্তিগীতি, ধর্মালোচনা, গীতাপাঠ, চণ্ডীপাঠ, বস্ত্র বিতরণ এইসব হয় এই কদিন, মানে 2025-এ তো 3 দিন আছে, 14, 15, 16ই আগস্ট জন্মোৎসব, 295তম জন্মোৎসব। আমরা একটু সামনে গিয়ে দেখব।
পুরুষ ও মহিলার পৃথক টয়লেট রয়েছে এই দিকটাতে, অর্থাৎ নিত্যগোপাল সাহা মঞ্চের সামনে। এটা সেই জায়গা যেখানে এই 3 দিন বিনামূল্যে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে এসে খিচুড়ি ভোগ নেয়। অনেক কাউন্টার আছে, সেই জায়গা যেখানে ভোগ তৈরি হয় সেটাও দেখাবো। আপনারা এদের মধ্যে খান ধরে বেড়াবেন না, বাউদের দল খরচা করে বাউদের সরাই আপনার জন্য নয়, শুধু খাওয়ার জন্য। এটাকে আপনারা মনে করুন, আমাদের বছর আগে সাথে রেখে আপনারা সাহায্য করবেন না, এটাই আশা করব, যদি আপনারা ভদ্র হন। এই রকম ভোগ প্রসাদ বিতরণের অজস্র কাউন্টার রয়েছে খিচুড়ি ভোগ দেওয়ার জন্য। তো যাদের মাটিতে বসে খেতে অসুবিধা হয়, এর পেছনেই বিশাল প্যান্ডেল করে টেবিল রয়েছে, সেই টেবিলে রেখে সবাই খেতে পারে। 3 দিন ধরে কর্মযজ্ঞ চলছে। যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। আমি শুকনো কিছু প্রসাদ নিয়ে নিয়েছি। এরপর বেনি মাধবের জন্মভিটে দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। একটা ডাবের দোকানে জুতো রেখেছি, 2টো ডাব নিলাম সেখানে। এবার এগিয়ে যেতে হবে, লোকজনও বেড়ে গেছে। দুদিকে প্রচুর জিনিসপত্রের দোকান, খাবার দোকান, পুজোর ডালির দোকান সবই রয়েছে। আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পুণ্যতীর্থ জন্মস্থান কচুয়ার গেট। এই যে এদিক দিয়ে এটা স্টেশন, এইটা দিয়ে ঢুকেছিলাম, এদিক দিয়ে বেরিয়ে এই দিকটায় যেতে হবে। এটা হলো বেনি মাধব তরুণ লোকনাথ মিশনের একটা দোকান আছে। এটা হলো কচুয়া মিলনী সংঘের দুর্গাপুজো মণ্ডপ। এটার পাশ দিয়ে সোজা একটু এগোলে ডান দিকে একটা পুকুর পড়বে, তার ঠিক উল্টো দিকের রাস্তাতেই ঢুকে গেছে বেনি মাধবের বাড়ি। বেনি মাধব ভেতরটাতে, ওখানটায় যাব। এটা পুকুরটা। এটা হলো বাবা লোকনাথের বাল্যসখা বেনি মাধবের জন্মভিটা। এটাই বেনিমাধব ব্রহ্মচারীর জন্মস্থান। আচ্ছা, এটাই কচুয়া গ্রাম। এখানে লোকনাথ বাবার জন্মস্থান, লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মস্থান, লোকনাথ বাবার বন্ধু বেনিমাধবের জন্মস্থান। আচ্ছা, লোকনাথ বাবার প্রচার করেছে, ভগীরথ বলতে পারে। আচ্ছা, নিত্যগোপাল সাহা দাদু নামে পরিচিত। দাদু নামে পরিচিত। আমি তো বললাম তো, হ্যাঁ, নিত্যগোপাল সাহা। তো লোকনাথ বাবার মানে প্রচার করেছে। লোকনাথ বাবার প্রচার করে। আচ্ছা, ভগীরথ বলতে। আচ্ছা, এইখানে বোর্ডও রয়েছে একটা, এই যে এনার আবির্ভাব হচ্ছে 23শে ডিসেম্বর 1900 সালে, আর তিরোধান হচ্ছে 16ই ফেব্রুয়ারি 1991। আমি এখানেই শেষ করলাম পুণ্যতীর্থ কচুয়াধামে বাবার লোকনাথের স্মৃতিবিজড়িত 2025-এর জন্মাষ্টমীর বিশেষ পর্বটি। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগে। স্বর্গমর্ত পাতাল ত্রিলোক অধিকারী, অসীম করুণাময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। স্বর্গমর্ত পাতাল